আমরা আজকে করব 8 নম্বরের ক নাম্বার। এটাই ওদের সবচেয়ে বড় অঙ্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা পরীক্ষাতে আসবেই আসবে। এটা কি করতে হবে দেখ, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot 1 মাইনাস tan ইকুয়াল টু কি sec ইন্টু cosec a প্লাস 1। তাহলে আমরা প্রমাণ করি, চলো। তো প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। তো আমরা এখানে কি করব, আমরা এখানে সবার সূত্র বসাবো। কেন? tan, আমরা জানি tan এর কি বানাবো cot, কিন্তু এখানে cot নাই। তা আমরা tan এর সূত্র নিব কি sin বাই cos। অনুরূপভাবে সবার একই সূত্র বসাবো, cot এর সূত্র বসাবো cos বাই sin। এভাবে আমরা কি পাবো, sec এবং cosec পেয়ে যাবো। তাহলে আমরা খেয়াল করি tan এর সূত্র কি sin বাই cos। 1 এর 1 মাইনাস cot এর সূত্র কি cos বাই sin, tan এর উল্টাটা। এখানে আমরা কি এটাকে এরকম করবো, এখানে কি আছে cot সূত্র কি cos বাই sin 1, আর tan এর সূত্র কি sin বাই cos। এখানে কি আসছে ভগ্নাংশ, আমরা ভগ্নাংশের কাজটা করে ফেলি। উপরে যা আছে তা রাখবা। এখানে নিচে কি আছে sin, তো লসাগু কি হবে sin। sin কি হবে, এই 1 এর সাথে কি হবে গুণ হবে। এই sin এর সাথে 1 গুণ করলে কি হবে sin a মাইনাস, আমরা জানি কি লসাগুরে হর দ্বারা ভাগ করতে হতে, sin আর sin ভাগ করলে কত হবে 1, 1 উপরে গুণ হলে কি হবে cos। এখানে আমরা খেয়াল করি উপরে যা আছে তা, নিচে কি আছে cos, তো লসাগু কি হবে cos। এখন খেয়াল করবেন যে cos এই 1 এর সাথে গিয়ে কি হবে গুণ হবে cos a মাইনাস, আমরা জানি কি লসাগুরে হর দ্বারা ভাগ করতে হয়, cos আর এই cos ভাগ করলে কত হবে 1, 1 উপরে গুণ করলে কি হবে, উপরে কত আছে sin, sin এর সাথে 1 গুণ করলে sin। sin, তো আমরা জানি ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ থাকলে ভাগাকার থাকলে এটা গুণ হয়ে উল্টে যায়। তো উল্টানোর নিয়ম কি, প্রথম উপরে যা আছে তা sin a বাই cos a, এই গুণ হয়ে উল্টে যাবে, এই নিচেরটা উপরে গেল কাজে, আর এই উপরেরটা নিচে এসে পড়লো। অনুরূপভাবে এখানেও খেয়াল করি, এখানে কি আছে cos বাই sin, এখানে কি আছে উল্টায় যাবো। এখানে নিচে কি আসলো cos, cos উপরে যাবো গা, আর এই উপরটা নিচে এসে পড়বে। আমরা পরে অংশটা উপরে খেয়াল করি, এখানে কি আছে sin আর sin, sin আর sin গুণ করলে কি হবে sin স্কয়ার। এখানে কি আছে cos ইনটু sin a মাইনাস cos a। পরে প্লাস এখানে কি আছে cos আর cos, cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার। আর এখানে কি আছে sin ইনটু cos a মাইনাস sin a। আমরা আবারও কি করব, লসাগু করব। এখানে একটা জিনিস খেয়াল করি, sin আর cos দুই জায়গাতে আছে, কিন্তু sin এর আগে এটা প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন। তাহলে আমরা কি করব, চিহ্ন মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে প্রথমে যা আছে তা রাখি। তাহলে আমরা খেয়াল করি উপরে যা আছে তা, আমরা মাইনাসটা কমন নিই। মাইনাসটা কমন নিলে কি হবে sin এর sin, চিহ্ন পাল্টে যাবে, sin এর আগে কি চিহ্ন মাইনাস, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাই সাইনটা প্লাস হয়ে গেল। আর cosটা প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস। এখানে যা আছে তা, প্লাসে মাইনাসে মাইনাস।
এখানে যা আছে তা সাইন এ মাইনাস কস এ। এখানে দেন লসাগু সব মিলছে, তাহলে সব একটা একটা করে লিখলাম। কস এ সাইন এ মাইনাস কস এ, এখানে থাকে কি সাইন এ। তাহলে আমরা জানি লসাগুরে হর দ্বারা ভাগ করতে হয়, কস আর সাইন ভাগ করলে থাকবো কি সাইন। সাইন উপর গুণ করলে কি হবে সাইন স্কোয়ার, আর একটা সাইন গুণ করলে কি হয়ে যাবে কিউব, সাইন এ কিউব। আর এখানে কি আছে সাইন, সাইন মাইনাস কস এ, সাইন সাইন মাইনাস কস এ ভাগ করলে কাটা যাবে, থাকবো কি কস। কস উপরে গুণে কি হয়ে যাবে কস স্কোয়ারের সাথে কস গুণ করলে কি হবে কস কিউব, কস কিউব এ। তাহলে আমরা খেয়াল করি নিচে যা আছে তা এখানে কি এটা সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি। এ এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি। এ হলো সাইন আর বি হলো কস, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার। এখানে খেয়াল করি সাইন স্কোয়ার আর কস স্কোয়ার ইকুয়াল টু কত 1। আচ্ছা প্রথমে যা আছে তা রাখি, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার ইকুয়াল টু কত 1, আর সাইন এ কসে যা আছে তা। আর নিচে কি আছে কসে, কসে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে আমরা এখানে আরেকটু ইয়া করি, এখানে কি পেলাম সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ দুই পাশে সে কাটা। এখানে থাকলো কি 1 প্লাস সাইন ইন্টু কস, আর নিচে কি থাকলো কস এ ইন্টু সাইন এ। তাহলে আমরা এটা কি করবো হরটাকে দুজনের সাথে আলাদা করে দেবো, একবার ওর সাথে লিখবো একবার ওর সাথে লিখবো, 1 কস এ ইন্টু সাইন এ। আমরা হরটাকে দুজনের সাথে আলাদা করে দিলাম, প্লাসের প্লাস সাইন ইন্টু কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ, 1 বাই কস। আচ্ছা আমরা এটাও আলাদা করে দেই, 1 বাই কস এ 1 বাই সাইন এ। আচ্ছা এখানে পুরোটা কি যায় সাইন সাইন কস কস কি যায় কাটা যায়, থাকবে কত 1। 1 বাই কস মানে কি sec ইন্টু 1 বাই সাইন মানে কি কোসেক, প্লাস মানে প্লাস মানে এই যে আমাদের কি রাইট সাইড কমন হয়েছে, সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা একটু বড়, এই অধ্যায় সবচেয়ে বড় অঙ্ক এটা, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 3 স্টার। এটা দিয়ে অনেক বোর্ড প্রশ্ন আসছে, তাহলে আপনার কষ্ট করে এটা কি করবেন বারবার প্র্যাকটিস করবেন, এটা বুঝে বুঝে 5 বার লিখলে এটা কি হবে আয়ত্তে আয়া পড়বে।